মেয়েদের জীবনে সবথেকে বড় সমস্যা কি জানেন? পায়ের নিচে এক টুকরো মাটি আর মাথার উপরে একটা নিরাপদ ছাদের অভাব। অথচ মেয়েদের কিন্তু বাড়ির অভাব নেই। বাবার বাড়ি, মায়ের বাড়ি, ভাইয়ের বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়ি, সবগুলো মেয়েদের বাড়ি। তবে মৌখিকভাবে সম্পর্কে টানাটানি ঘটলেই টের পাওয়া যায় আসলে এটা কার বাড়ি। পারিবারিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে এমন অনেক মেয়ে জেনে শুনে জীবনের ঝুঁকি নিয়েও দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে, শুধু ঘর থেকে বের হলে কোথায় গিয়ে দাঁড়াবে এই ভয়ে। পারিবারিক সমস্যা যে কারণেই হোক না কেন, কখনো ছেলেটির আশ্রয়হীন হবার দুশ্চিন্তাটুকু করতে হয় না আমাদের দেশের ছেলেদের। প্লিজ ডোন্ট মাইন্ড। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মেয়ের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না নিরাপদ একটা আশ্রয় খুঁজে পাওয়ার। আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট আসলে ভীষণ অদ্ভুত, এখন ভয়ঙ্কর। এখনো এক টুকরো আশ্রয়ের জন্য হাজারো মিথ্যের সাথে বসতি। বাবা অথবা মায়ের বাড়ি, যা একটা মেয়ের জন্মের সূত্রে নিজের বাড়ি, নিজের শৈশব কৈশোর পুরোটাই মেয়ের বেলায় শিকড় যেখানে, সেই বাড়িটাও বিয়ের সাথে সাথে কেমন অদ্ভুতভাবে যেন বদলে যায়। স্বামী ছাড়া বাবার বাড়িতে বেড়াতে এলেও লোকের কানাঘষা শুরু হয়ে যায়। 2 দিন গড়িয়ে 3 দিন হলেই সবাই শিউর হয়ে যায় নিশ্চয়ই জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছে। কোনো একটা মেয়ের কি তার নিজের বাড়িতে দুবেলা নিজের মতো করে সেই ছোটবেলার দিনগুলোর মতো, সেই ছোটবেলার দিনগুলোর কাছে ফিরে যেতে মন চায় না? আর সেখানে যদি পারিবারিক অশান্তির জন্য বাবার বাড়িতে ওঠা হয়, তাহলে তো কথাই নেই। বড়জোর হাতের আঙ্গুল গুনে কয়েকটা দিন, তারপরে শুরু হয়ে যাবে জীবনের নাটকের আসল খেলা। আপনাকে নিয়ে সবাই খেলবে, আপনাকে নিয়ে আত্মীয় স্বজন, প্রতিবেশীরা তখন সারাক্ষণ প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বে যে তারা সামাজিক প্রাণী। 3 বেলা না পড়লে দিনে 4 অথবা 5 বেলা খোঁজ খবর শুরু হয়ে যাবে আপনার। আর যদি সম্পর্কের ইতি টেনে চলে আসেন, তাহলে তো কথাই নেই, আপনিই হবেন ওই সমাজের মোস্ট ওয়ান্টেড অবহেলিত পাত্রী এবং টপ অফ দ্য এরিয়া। পাত্র শারীরিক মানসিকভাবে অসুস্থ হলেও ব্যাপার না, যেন আপনাকে বিয়ে দিতে পারলেই আপনার পরিবারকে তারা উদ্ধার করে ফেলবে। অথচ একটা সম্পর্ক থেকে বের হয়ে আসা একটা মানুষের জন্য নতুন একটা সম্পর্কে জড়ানো কখনোই ওই মুহূর্তে কোনোভাবেই ভালো সিদ্ধান্ত কিছুতেই হতে পারে না। এই সহজ কথাটা বোঝার মতো মানুষ আশেপাশে খুব কম থাকে। কোনো মানুষের প্রতি আসক্তি সব থেকে ভয়ঙ্কর নেশা। জীবনে অনেকের সাথে আমাদের পরিচয় হয়, তখন কেউ কেউ আমাদের বন্ধু হয়, আর কেউ কেউ বিশেষ কোনো মানুষ। যখনই আমরা কোনো একটা মানুষকে বিশেষ মানুষের জায়গাটা দেই, ঠিক তখনই তার সাথে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সুন্দর মুহূর্ত শেয়ার করি। ওই মানুষটা যা যা পছন্দ করে বারবার তাই করি। মানুষের সাথে না চাইতেও আমরা বিশেষভাবে জড়িয়ে পড়ি। মানুষটা আমাদের জীবনের একটা অংশ হয়ে ওঠে। আমাদের দিন শুরু হয় তার সাথে, আর শেষ হয় তারই সাথে। দিন রাত্রি পুরোটা সময় সে আমাদের বিশেষ একটা জায়গা দখল করে রাখে। এইভাবেই আমরা একটা মানুষের প্রতি আসক্ত হয়ে পড়ি, মায়ায় পড়ে যাই।